হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যান্ডি। আজ আমি ক্যান্ডি হাজির হয়ে গেছি নতুন ভিডিও। তো বন্ধুরা, আজকে কিন্তু আমার বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, তো সেটা দেখার জন্য তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাকে এখন ঝটপট করে রেডি হতে হবে। আমাদের বাড়ির অনুষ্ঠান আর গুলগুলি আসবে না, এটা কি করে হয়? দেখো, দেয়ালে কত সুন্দর ড্রয়িং করছে। তো এদিকে মামনি ডাকাডাকি শুরু করেছে, এই আয়সরাটা সাজাতে হবে। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম, আমি কোনোদিন এটা করিনি। যাই হোক, মামনি ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছে এখানে যে প্রদীপগুলো ভেতরে দিয়ে সাজাতে হবে, আর প্রদীপের ভেতরে সলতে দিয়ে তেল দিয়ে জ্বালাতে হবে। এইদিকে সবাই রেডি হয়ে গেছে গৃহপ্রবেশে যাওয়ার জন্য। আমাদের বাড়িতে অনেক রিচুয়াল আছে, আমি নিজেও খুব এক্সাইটেড এই রিচুয়ালগুলো করার জন্য। আর এদিকে মামনি বায়না করেছে আমরা বাড়ির বউয়েরা সবাই মানে 8 করে শাড়ি পরবো, খোলের সাদা লাল পেড়ে শাড়ি। কিন্তু আমি রুলসটা একটু ব্রেক করেছি, আমি অন্য কালারের শাড়ি পরেছি। তো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কী শাড়ি পরেছি, কেমন লাগছে জানাবে। আয়সরা রেডি করে, যেহেতু আমার হাঁটা চলা একটু প্রবলেম, তো ঈশিতা দিয়ে আয়সরাটা নিয়ে ঘুরবে। আমি একটা ছোট্ট কলসি নেব, আর এইদিকে আমার বর বাবার ছবি নিয়ে যাচ্ছে। আর আমাদের কিছু আত্মীয় স্বজন এসে গেছে। এ হচ্ছে পেছনে এই যে আমার মাসির শাশুড়ির মেয়ে আর কি, আমার ননদ, ওর ছেলে। একটু পরে আমি অর্ককেই দায়িত্ব দেবো ভিডিওটা করার জন্য। তো আমরা এখন নতুন বাড়ির সিঁড়িতে উঠছি। আমার কিন্তু একটু একেতেও শাড়ি পরা, ভয়ও লাগছে, আর মনটাও আমাদের সবারই ভীষণ খারাপ, কারণ আজকের এই গৃহপ্রবেশের দিনটা নিয়ে বাবা খুব এক্সাইটেড ছিল, বাবার খুব ইচ্ছা ছিল। কিন্তু আসলে সশরীরে বাবা নেই ঠিকই, কিন্তু আমরা আশা করছি বাবা নিশ্চয়ই সব কিছু আমাদের সঙ্গে থেকে দেখছে। আয়সরাটা এখন যে ঘরটাতে পূজা হবে সেখানে গৃহপ্রবেশ মানেই নারায়ণ পূজা। আর এই যে ঠাকুরমশাই এখন সবাইকে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছে। আর আসলে আমাদের এই আমার শ্বশুরবাড়িতে আর কি গৃহপ্রবেশে নাকি অনেক রিচুয়াল, আমি আসলে এগুলো সব জানি না। তো আমিও ওই ব্যাপারে এই জন্য ভীষণ এক্সাইটেড। আর এই এত বড় আয়সরাটা নিয়ে ওকে আমাদের পুরো বাড়িটা 3বার ঘুরতে হবে। আমি এই জন্য বরাবরই একটু ফাঁকিবাজ, তো এই ছোট্ট কলসিটা নিয়ে ঘুরবো। যাই হোক, তোমরা আশা করি আমার শাড়িটা দেখে বুঝতে পারছো। আমি মানে লাল পাড়ি শাড়ি পরেছি, বাট ভেতরটা আমার একটু অন্য কালার। এই শাড়িটা এবার পুজোতে নিয়েছিলাম, কিন্তু পুজোতে পরা হয়নি, যেহেতু আমাদের কালস্য চলছিল, অঞ্জলি দেওয়ার কোনো ব্যাপার নেই, তাই আর পরা হয়নি। তো ভাবলাম আজকের দিনে এটা পরে নিই, নতুন শাড়ি পরতে হয়, তো এই কারণে। তো আমরা সবাই মোটামুটি রেডি এখন। বাড়ির চারিদিকে একটা টাইম আছে, সেই টাইমের ভিতরে ঘোরার জন্য। এদিকে আমার শাশুড়ি মাও রেডি। ঠাকুরমশাই আমাদের বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন দিচ্ছে। তোমরা আমাকে দেখে বুঝতে পারছো আমি ভীষণ ভয় পাচ্ছি যে চিৎপটাং হয়ে না পড়ি। একে তো কলসি, তার উপরে শাড়ি পরা। আর এই যে আমার বর, এই যে এটা বলে হচ্ছে মানে ভরার কুলো, এটা মাথায় নিয়ে ও ঘুরবে। আর আমাদের ঠাকুরমশাই ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে এক একজনকে এক একটা। উনি মন্ত্র পড়বে এক ঠাকুরমশাই দেখতে পাচ্ছ যে শান্তি জল ছিটিয়ে দিচ্ছে। এদিকে রান্না বান্না হচ্ছে। আজকে গৃহপ্রবেশের দুপুরে রান্নার মেনু ছিল 2 রকমের মাছ, এঁচোড় চিংড়ি, তারপরে হচ্ছে ডাল, ভেজ ডাল আর কি, আর আলু পোস্ত, চাটনি, পাঁপড়, এগুলো তো কমন। তো ঠাকুরমশাই মন্ত্র পাঠ করছে, আর আমরা সকলে ঘুরছি। ভাই, পুরো বাড়িটা খালি পায়ে আমাদের ঘুরতে হয়েছে। না, আমার একটু ভয়ই লাগছিল যে আমি ঠিকঠাক মতো পারবো কি না। যাই হোক, অবশেষে অনেকটাই ঠিকঠাক মতোই পেরেছি। যে নিয়মগুলো বাড়ির চারদিকে ঘোরার, মন্ত্র পড়ে পড়ে ঘোরা হয়। এখানে সব দেবতার উদ্দেশ্যে স্মরণ করে মন্ত্র পাঠ করে, বিশেষ করে বাস্তু দেবতাকে
স্মরণ করে এই পূজাটা আয়োজন করা হয়েছে। আর ঘরের ভেতরে নারায়ণ পুজো করা হবে। নারায়ণ পুজোতে হোম অতি অবশ্যই, এর জন্য 5 জন ঠাকুরমশাই এসেছে। 5 জন ঠাকুরমশাই একসঙ্গে মন্ত্র পাঠ করে পুজো করবে। আসলে একটা বাড়ি তো শুধু বাড়ি না, এখানে অনেকগুলো পরিবারের লোক একসঙ্গে থাকবে। সকলের সুখ দুঃখ হাসি আনন্দ একসঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরাও আমাদের জন্য আশীর্বাদ করবে যে আমরা পরিবারের সকলকে নিয়ে একসঙ্গে এই বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে পারি। আমাদের আত্মীয় স্বজন যারা আসবে তাদের সকলকে যাতে সেইভাবে আমরা সেবা দিতে পারি, সবাইকে নিয়ে একসঙ্গে আমরা থাকতে পারি। বড় ভাসুর, মেজো ভাসুর, আমার বর, মেজো যা, আমি। আর আসলে বড় যা একটু অসুস্থ, ওই জন্য দিদি চারিদিকে যে ঘোরার রিচুয়ালটা এটা করেনি, আমরা বউ মেনলি করেছি। আর আমার পিসি শাশুড়ি ছিল, এই যে আমার ছোট হনুমান, তোমরা দেখেছেনই, সে সবার ঠাকুরমশার আগেও সে হেঁটে নিচ্ছে। আর আসলে এই যে আর বাবার ছবিটা মেজদা নিয়ে ঘুরছে। আসলে ওই যে বললাম যে বাবা সশরীরে নেই, কিন্তু আমরা বিশ্বাস করছি যে বাবা আমাদের সকলের সঙ্গে থেকেই এইভাবে সব কিছুই নিয়মকানুনগুলো থাকছে, করছে। আর সত্যি কথা আমাদের তো অবশ্যই খারাপ লাগছে, কিন্তু যেটা অতি চিরবাস্তব, যেটা মামনির যে কষ্টটা, এটা আসলেই রিলিফ করার মতো না, এটা সম্ভব না। আসলেই হয়ে গেছে দেখতে দেখতে অনেক দিনই, কিন্তু মামনি প্রতিনিয়ত কান্না করেই যাচ্ছে, বাবাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারছে না। তো আমাদের এগুলো করে, আমার শ্বশুরবাড়িতে একটা রিচুয়াল আছে, ঘরের ভেতরে মাছ ঢেলে দিতে হবে, কই মাছ, জ্যান্ত কই মাছ এরকমভাবে লাফাবে। আর পরবর্তীতে সন্ধ্যার পরে এই মাছটা আবার জলে ছেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছ মাছগুলো কেমন করে লাফাচ্ছে। বন্ধুরা তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে যে তোমাদের কার কার বাড়িতে এই রুলস, মানে এই নিয়মটা আছে। আর ভিডিওটা আসলে একটু বড় হচ্ছে, তো এই কারণেই আমি 2টো পার্টের ভিডিওটা করছি। তো তোমরা এই পরের পার্টটাও পাবে, অবশ্যই দেখবে। আর এটা দেখলে তোমরা গৃহপ্রবেশের রিচুয়ালগুলো সম্পর্কে জানতে পারবে। আর কেমন লাগলো আমাদের এই ভিডিওটা সেটাও আমাকে জানাবে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে যে ঘরের ভেতরে যে পুজোটা হবে, সেই পুজোর 5টা আসন পাতানো হয়েছে মন্ত্র করার জন্য, মানে পুজো করার জন্য। আর এখানে আমাদের মানে আমরা তিন ভাই, ওরা আমরা 3 বউ, আমাদের 6 জনকেই বসে মন্ত্রপাঠ করতে হবে, যেহেতু আমরা পরিবারের সকল সদস্যরাই এই বাড়িতে থাকব। তো এই জন্য বাড়ির ছেলেদের, বউদের সকলকে বসেই এই মন্ত্রগুলো পড়তে হবে। আমাদের যে কাজগুলো সেগুলো আগে হয়ে যাওয়ার পরে তারপরে ঠাকুরমশাইরা পুজোতে বসবে। আমাদের যে ফর্মালিটিগুলো আছে সেগুলো আগে ফার্স্টে কমপ্লিট হবে। তো আসলে এখনও প্রায় 12টা বেজে গেছে, আমরা সকাল থেকে না খেয়ে আছি। আসলে আমার শরীরটাও ঠিকঠাক নেই, আমাকে ওষুধ খেতে হয়, আমার একটু কষ্ট হচ্ছে না খেয়ে থাকতে। তো ঠিক আছে, পুজোর জন্য গৃহপ্রবেশের ব্যাপার একটু তো করাই যায়। তো আমি ভেবেছি এটা হয়ে গেলে আমি ঘরে গিয়ে খেয়ে নেব। তো আসলে ঠাকুরমশাইয়ের কাছে শুনলাম যে পুজোটা শেষ হতে বিকাল 5টা-6টা বেজে যাবে। আর নিমন্ত্রিত অতিথি যারা আসবে তারা দুপুরে খাওয়া দাওয়া করবে। আর রাতে আমাদের ত্রিনাথ ঠাকুরের মেলা দেওয়া হবে। তো সেইটা পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা বললাম তোমাদের, সেটাই তোমরা দেখতে পাবে। আমি আসলে ওটা নিয়েও খুব এক্সাইটেড, কারণ আমি সত্যি বলতে কোনো দিন ত্রিনাথ ঠাকুরের যে মেলাটা দেখিনি। জানো তো বন্ধুরা, মজার বিষয় হচ্ছে অর্ক ভিডিওটা করছে, অর্ককে বলছে এখান থেকে সব দেখা যাচ্ছে না, 3টে ট্রাক দেখা যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি আমাদের 3 জনই কম বেশি ট্রাক, তার মধ্যে দেখছো মেজদা আমার বর একটু বেশি টাকলা হয়ে গেছে। যাই হোক, মজা করলাম যতটা পেরেছি। আর আমরা মানে বরদেরকে ট্রাস্ট করে রেখে আছি, দেখতে পাচ্ছ তোমরা। তো
তো এই মন্ত্র করে আসলে যতই ঘরটা ফাঁকা থাক, কিন্তু এতগুলো ঠাকুর মশাই, এতগুলো লোক বসতে একটু তো স্পেসের সমস্যা হচ্ছেই। এই জন্য ওরা মন্ত্র করছে, আমরা ওদের ধরে আছি। এটাও একটা এক্সপিরিয়েন্স আমার হলো। আসলে জীবনে শেখা শেষ নেই, মৃত্যুর আগ অবধি শেখা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমি এখন এখানেই ভিডিওটা শেষ করছি। চলে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।